এমন বুক ভরা যার ব্যথা আছে, আয় রে ছুটে আয়, প্রেম ভিখারি ব্যথাহারি এসেছেন ধরায়। আজ এই পবিত্র সাধারণ সভার আমার পরম শ্রদ্ধেয় পুরোহিত, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণেষু গুরু ভাই ও ভক্তিমতী মায়েরা আমার ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক জয়গুরু জানাই। খুব সুন্দর এক পরিবেশের সৃষ্টি হয়েছে। আজকে আমার যে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে তা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের শিক্ষা। শিক্ষা একটা বিরাট বড় কথা। স্বামীজি সারা জীবনে একটি বই অনুবাদ করেছিলেন বাংলায়। বইটার নাম হচ্ছে শিক্ষা। হারবার্ট স্পেন্সারের লেখা একটি বই, এডুকেশন। এতটাই তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন, তিনি সেই বইটা অনুবাদ করেছিলেন। যদিও পরবর্তী ক্ষেত্রে সেই হারবার্ট স্পেন্সারের ভাবাদর্শ থেকে তিনি সরে এসেছিলেন। ঠাকুর কি বলছেন? ছেলে মেয়ে বিদ্যালয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না। দুটো শব্দ দেখুন এখানে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে বিদ্যা। বিদ্যাটা কোথায় পাওয়া যায়? বিদ্যাটা পাওয়া যায় বিদ্যালয়ে। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, আর শিক্ষাটা কোথায় পাওয়া যায়? বাড়িতে। বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলইর দেখে গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোই রাখে। কখনোই সম্ভব নয় যে স্বামী স্ত্রীর সম্পর্ক একদম একই স্বরগ্রামে থাকবে। মজা করে বলা হয় যে স্বামী স্ত্রীর সম্পর্ক তিনটে ফেজ আছে। প্রথম দিকে শুধুই অম্ল, শুধুই মধুর, তারপরে অম্ল মধুর, তারপরে নাকি শুধুই অম্ল, সামনাসামনি হলেই একেবারে চকমকি পাথরের মতো ঠাকাস করে আগুন জ্বেলে উঠছে। এটা নাকি বলা হয়, জানি না, ওই ফেজে আমি এখনো পৌঁছাইনি। তো যাই হোক, তো যখন ঝগড়াটা বাঁধে, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে কাউকে যদি চিনতে হয় সে কেমন, তবে তাকে রাগিয়ে দাও। রাগিয়ে দিলেই নাকি তার ভেতরের স্বরূপটা বেরিয়ে আসে। যখন ঝগড়া হয়, যখন সকালবেলা আমি বলেছি আমি অক্রোধী, বলার পর সন্ধেবেলায় যখন ঝগড়া করতে বসি স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে, তখন আমি আর নিজের কন্ট্রোলে থাকি না। তখন সমস্ত গোপন কথা, যেগুলো একদম ভদ্রলোকের চুক্তি ছিল কোনোদিন প্রকাশ করব না, সেগুলো বেরিয়ে আসে। আর যত বেরিয়ে আসছে তত বাচ্চাটা ভাবছে, ওমা আমার বাবা এরকম, ওমা আমার মা এরকম, কই তো কখনো বুঝিনি তো, ও মা তাই নাকি, ওরে বাবা। সে একটা অকুল পাথারে পড়ে, তার তলা থেকে মাটি সরে যায়। যাকে এতদিন ধরে সে বিশ্বাস করছিল, ভরসা করছিল, নির্ভর করছিল, হঠাৎ করে তার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। তারপর সেই বাবা সেই মা যখন ছেলেকে শাসন করতে আসবে, প্রথম প্রথম সে হয়তো চুপ করে শুনবে। যত আস্তে আস্তে বড় হবে, তখন সে বলবে, কেন তুমি তো অমুক, তুমি তো অমুকটা করেছিলে, মা তো বলছিল। আর মাকে বলবে, বাবা তো বলছিল তুমি অমুক, তুমি তো অমুক। সুভাষচন্দ্র বোসকে তার মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভুবনেশ্বরী দেবীকে, যে এমন রত্ন গর্ভা আপনি হলেন কি করে? অনেক তো মা আছেন পৃথিবীতে, কিন্তু আপনার মতো এমন রত্নগর্ভা এলো কি করে ভারতবর্ষের বুকে? ভুবনেশ্বরী দেবী বলেছিলেন, আমি জানি না আমি রত্নগর্ভা কিনা। সুভাষকে তোমরা কি চোখে দেখো সেটাও আমি জানি না, তবে আমি একটা কথা বলতে পারি,
যে সুভাষের বাবার সঙ্গে আমার কোনোদিন কোনো মনোমালিন্য হয়নি। স্বামী স্ত্রী দুজনে দুজনের ওপর ভীষণ ক্রোধ করে, অভিমান করে, অভিযোগ নিয়ে ঠাকুরের কাছে এসছেন। পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন। এটা টাটানগরের ঘটনা। টাটানগরের ঋত্বিক দেবতা ছিলেন নিখিল ঘোষ। তিনি ওই দুজনকে স্বামী স্ত্রীকে নিয়ে এসছিলেন, তাদের গাড়ি করে এসছিলেন ঠাকুরের কাছে। আপনারা জানেন যে কোনো কিছু বলতে হতো না, গিয়ে দেখা যেত যে সেই বিষয়ে আলোচনা হচ্ছে। ঠাকুর তাদের কোনো সুযোগ না দিয়েই দাদাটিকে বললেন, দাদা আমাকে পেঁপে খাওয়াতে পারবেন? যা, এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্যে কোন ছাড়। এসছে স্ত্রীর বিরুদ্ধে বলতে, হঠাৎ পেঁপে এলো কোত্থেকে? দাদা আমাকে একটু পেঁপে খাওয়াতে পারবেন? হ্যাঁ পারবো। আপনার নিজের হাতে লাগানো পেঁপে গাছ থেকে পেঁপে খাওয়াবেন। শোনেন, আপনার বাড়ির সামনে একটা বড় জায়গা আছে না, সেইখানে আপনি পেঁপে গাছ লাগাবেন, গর্ত খুঁড়বেন আপনি, আর আপনার স্ত্রী ওখানে পেঁপে গাছটা পুঁতে দেবেন, আর তাতে আপনি মাটিটা লাগিয়ে দেবেন, আর দুজনে মিলে জল ঢালবেন। তারপর যখন পেঁপে হবে, সেই পেঁপে নিয়ে এসে আমাকে খাওয়াবেন, আমি খাবো। যান। ঠাকুর আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাদেরকে যেতে আজ্ঞা করলেন। বেশ কিছুদিন পর বস্তা ভর্তি করে পেঁপে নিয়ে এসছেন স্বামী স্ত্রী দুজনে মিলে, হাত ধরাধরি করে। দুজনের মুখে কি নির্মল হাসি। কেষ্টদা নিখিলদার কাছ থেকে শুনে নিয়েছিলেন ঘটনাটা কি। কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর ওরা তো এসছিল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানাতে, আপনি হঠাৎ পেঁপের কথা বললেন কেন? ঠাকুর বললেন, ওরা দুজনে দুটো বিচ্ছিন্ন লাইনে যাচ্ছিল। আমি কিচ্ছু করিনি কেষ্টদা, আমি শুধু ওদেরকে একটা কনসেন্ট্রিক করেছি মাত্র, এক জায়গায় এনে দিয়েছি মাত্র। আপনি কি করে বুঝলেন ওদের বাড়ির সামনে জায়গা আছে? ও মা, এ তো খেয়াল করলে আপনিও বুঝতে পারতেন। অত বড় একটা গাড়ি করে এলো যায় যে, তার বাড়িটা বড় হবে না? যার অত বড় গাড়ি আছে তার বাড়ির সামনে বাগান থাকবে না? তাই দুজনকে আমি এক জায়গায় পেঁপে গাছের সূত্রে এক জায়গায় করে দিলাম। তাই ঠাকুর সবসময় বলেছেন, বি কনসেন্ট্রিক। এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। এক আদেশ, একটা আদেশ থাকবে। এক প্রাণতার মমত্বে পরস্পরের সমাবেশ, নিরন অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। বিষয় তো শিক্ষা নিয়ে আমার আজকের। তা শিক্ষার কেন্দ্রবিন্দুতে যাকে কেন্দ্র করে শিক্ষা হয় তাকে বলে শিক্ষক। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। এই প্রসঙ্গে একটা সুন্দর ঘটনা আছে, গল্প নয় ঘটনা। ঘটনাটা এই রকম, একটি টিচার্স ট্রেনিং ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পে যিনি প্রশিক্ষক আছেন তিনি বলছেন, মাস্টার মশাই আপনাদের একটা পরীক্ষা নেব আমি। বলেন, হ্যাঁ বলুন কি পরীক্ষা? বলছেন, শুনুন, সবাইকে একটা করে বেলুন দিয়ে দেয়া হলো, সবাইকে, আর একটা করে মার্কার পেন। আপনারা সবাই বেলুনে নিজের নামটা লিখে ফেলুন। না, আপনাদের বলছি না, আপনাদের হাতে বেলুন নেই, যেখানকার ঘটনা সেটা বলছি। প্রত্যেককে বেলুন দিয়ে দেওয়া হয়েছে। মনে করুন আপনাদের কাছে একটা করে বেলুন আছে, মার্কার পেন আছে, লিখে ফেলুন নিজের নামটা। লিখে ফেললেন সবাই। ওই পাশের ঘরের দরজাটা খুলে দেওয়া হলো, সবাই গিয়ে নিজেদের বেলুনটা ফেলে দিন। বেলুনটা ফেলে দিয়েছেন, দরজাটা বন্ধ। এইবার আপনাদের 5 মিনিট সময় দেওয়া হলো। এই 5 মিনিটের মধ্যে
যে প্রথম নিজের বেলুনটা নিয়ে এসে বসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। বোঝা গেল? সবার বেলুনের নাম লেখা আছে, বেলুনটা নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে ফেলা হয়েছে। যে ছুটে গিয়ে আগে নিজের বেলুনটা নিয়ে এসে বসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের লোভ সবারই থাকে, সে একটা পেনই হোক, একটা সেফটি পিনের পাতাই হোক, আর একটা চকই হোক। দরজা খুলে দেওয়া হলো, 50 জন মাস্টারমশাই দিদিমণি একেবারে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই ঘরের মধ্যে। ফলটা কি হলো? সবাই তো নিজের বেলুনটা খুঁজছে, তাই না? দেখা গেল 2 মিনিটের মধ্যে ঘরে মাস্টারমশাই দিদিমণিরা দাঁড়িয়ে আছেন, একটা বেলুনও নেই, সব ফেটে গেছে। হলো? সবাই নিজেরটা খুঁজছিলেন তো, কেউ আর নিজেরটা পেলেন না। প্রশিক্ষক বললেন, বোঝা গেছে আপনাদের মুরদ, বসুন বসুন, মাস্টারমশাই দিদিমণিরা বসুন বসুন। সবাইকে আবার বেলুন দিয়ে দেয়া হলো। আবার মার্কার পেন, নিজের নাম লিখুন, ফেলে দিন। এইবার আপনাদের নতুন কাজ, নতুন ডিউটি, সেটা হচ্ছে ছুটে গিয়ে যে বেলুনটা প্রথমে পাবেন সেটিতে যার নাম লেখা আছে তাকে দিয়ে দেবেন। দেখা যাক কে কত তাড়াতাড়ি চলে আসতে পারে। নিজেরটা খুঁজতে হবে না, প্রথমেই যে বেলুনটা হাতে পাবেন সবাই, যার নামটা লেখা আছে তাকে গিয়ে দিয়ে দেবেন। দেখা গেল 2 মিনিট না, 1 মিনিট না, আধ মিনিটের মধ্যে সবাই নিজের জায়গায় এসে বসে পড়লেন। কি বুঝলেন? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? আমরা সবাই নিজের জন্য দৌড়ে বেড়াচ্ছি না, ফলে কি হচ্ছে? আমরা কেউ পাচ্ছি না। ঠাকুর কি বললেন? অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাহলে বেলুন যেটা পেলাম, অন্যের বেলুন, সেইটা আমি তাকে দিয়ে দিলাম, অন্যকে বাঁচালাম, তার ফলটা কি হলো? আমার বেলুনটাও আমি পেলাম। দিতে যে জানে না, পাওয়া তার ঘটে না। আমরা সবাই চাই পেতে, কিন্তু আমরা দেওয়ার বেলায় একদম না। ঠাকুর তাই বললেন, নেবার বেলায় বেজাই রসালো, দেবার বেলায় শুকনো কাঠ, দুষ্টুমিতে কম নও তুমি, বিছিয়ে বেড়াও কথার ঠাট। আমরা সবসময় বুঝতে পারি না যে কোন আচরণটা করব, কি করলে পাওয়া যায়। আমরা সবাই ছুটছি, ইঁদুর দৌড়ের মতো ছুটছি সবাই। বিজয় মিছিল বেরিয়েছে, পচাদা নাচছে। জিজ্ঞেস করলাম পচাদাকে, হ্যাঁ গো পচাদা, তুমি নাচছো কেন? বলো কদা জিতেছে তাই আনন্দে নাচছি। বলো কদা জিতেছে তো কি হয়েছে? বলো খদা হেরে গেছে। বলো খদা হেরে গেছে তো তোমার কি, তুমি নাচছো কেন? বলো আমি অভ্যাসে নাচি। তাহলে আমরা সবাই অভ্যাসে নেচে যাচ্ছি, কিন্তু কেন নাচছি? আমার জীবনের উদ্দেশ্যটা কি? বিশ্বকাপ ফুটবল হয়, আপনারা দেখেছেন, একটা মাত্র বল, 11 জন মিলে সেই বলটাকে নিয়ে মাতামাতি করছে, ছুটে বেড়াচ্ছে, আর 1000 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সেই ফুটবল খেলা দেখতে যাচ্ছি। ভাবুন তো, যদি ওই ফুটবল খেলার মাঠটার মধ্যে গোলপোস্টগুলো না থাকতো তাহলে কি হতো? আমরা কেউ পয়সা খরচা করে দেখতে যেতাম? ওই পচাদার মতো জীবনটা লক্ষ্যহীন হয়ে যেত। আমরা কিন্তু আমাদের কোনো দাম থাকতো না। পচাদাকে নিয়ে যেমন আমরা মস্করা করছি, পচাদা জানে না কেন আনন্দ করছে। কদা জিতেছে তাতে তার কি, আর খদা হেরেছে তাতে তার কি? আমরা মজা করছি পচাদাকে নিয়ে। সবাই আমাদেরকে নিয়ে এরকম মজা করবে যদি আমাদের জীবনে কোনো লক্ষ্য না থাকে। আর সেই লক্ষ্যটা হচ্ছে কি? অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর বলছেন, আমি বুঝতে পারছিলাম না যে কি করলে, কেমন ভাবে চললে ঠিক ঠিক চলা হবে। মাস্টার মশাই গোপাল লাহিড়ী
আমার জীবনের একটা দিক উন্মোচন করে দিয়েছিলেন। তিনি ক্লাসে যখন গসপেল পড়াচ্ছেন, তিনি পড়লেন লুকের একটা বাণী, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশড টু বি ডান বাই। অন্যের কাছে যেমন ব্যবহার প্রত্যাশা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনটা বুঝে চলতে পারলেই যথেষ্ট, আপনি সবাই তোমাকে ভালোবাসবে। তাহলে আমি যেমনটা পেতে চাই ঠিক তেমনটা আমাকে দিতে হবে, আর তা যদি দিতে না পারি তাহলে পাওয়া যে আমার তমসাচ্ছন্নই রয়ে যাবে। ঠাকুরের এই বাণীটা আমার একবার খুব ইচ্ছা হলো জানেন, আমি তখন ক্লাস 7-এর ক্লাস টিচার। আমার খুব ইচ্ছা হলো যে এই বাণীটার ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা করে দেখি তো কি হয়। রোল কল করছি, 1 2 3, রোল নাম্বার 7, ধরা যাক তার নাম শুভেন্দু। দেখলাম পরপর 4 দিন ছেলেটি আসেনি। আমি বললাম, হারে শুভেন্দু, এই আসিসনি কেন রে? বলল, স্যার জ্বর হয়েছিল তাই আসতে পারিনি। শরীর খারাপ হয়েছিল? বলল, হ্যাঁ স্যার শরীর খারাপ হয়েছিল। তা এই 4 দিন খেলতে যেতে পারিসনি না? না স্যার খেলতে যেতে পারিনি। বিশ্বাস করেন বিকেলবেলা খুব কষ্ট হতো না রে? স্যার খুব কষ্ট হতো। আরে মাঠের পাশে বাড়ি তো আমার, ওই যখন ফুটবল খেলতো বলটা ধপ ধপ করে পড়তো মাঠে, আমার বুকের মধ্যে যেন বলটা পড়তো, আমার খুব কষ্ট হতো। একটু নেড়ে দেখলাম, বললাম, হারে শুভেন্দু, এই 4টে দিন তোর কেউ খোঁজ করতে আসেনি? তুই যে খেলতে যাসনি? না স্যার বিশ্বাস করুন, সে ফেটে বললো সঙ্গে সঙ্গে, বিশ্বাস করুন স্যার, ওই পচা ওই পটলা ওদের বাড়ি সব আমার বাড়ির কাছাকাছি। জানেন স্যার আমি 4 দিন মাঠে যাইনি, কেউ আমার খোঁজ করতে আসেনি। বিকেলবেলা ওরা মাঠে খেলতো, কি আনন্দ করতো, তুই মাঠে যাসনি, তোর কেউ খোঁজ করতে এলো না, তোর কেমন বন্ধু রে? আমি যত তাতাই ও তত তেতে ওঠে। স্যার কিরকম বন্ধু ভাবেন স্যার? ওদের সঙ্গে আর কথাই বলবো না, টিফিনও খাবো না ওদের সঙ্গে, আলাদা করে খাবো স্যার। আমি 4 দিন মাঠে যাইনি, কেউ আমার খোঁজ করতে এলো না। তুই কতদিন ধরে ফুটবল খেলছিস রে শুভেন্দু? বলো, স্যার ওই ছোট্ট থেকে ফুটবল খেলছিস। তা কত বছর হবে? তা স্যার অনেক দিন হয়ে গেল, 7-8 বছর তো হবেই। হ্যাঁ স্যার তা তো হবেই। এই 7-8 বছর ধরে তুই রোজ মাঠে যাস? হ্যাঁ জ্বর হলে তো যাই না, মাঠে রোজ সবাই আসে। না স্যার তা কি আসতে পারে, কারুর কারুর তো শরীর খারাপ হতে পারে, কেউ বেড়াতে যেতে পারে। হারে শুভেন্দু, তুই কোনোদিন কারুর বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছিস আজকে পচা কেন এলো না, আজকে পটলা কেন এলো না, আজকে রফিক কেন এলো না, আজকে রহিম কেন এলো না? কোনোদিন কারুর বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছিস যে সে আজকে কেন মাঠে এলো না? শুভেন্দুর মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। আমরা সবাই কি কম বেশি শুভেন্দু নয়? আমরা তো সবাই পেতে চাই, আমরা তো সবাই চাই সজ্জন সভায় আমি যা কিছু বলবো তা সর্বজনের অনুমোদিত হবে। আমি গেলে একটা চেয়ার খালি হয়ে যাবে, আমি গেলে সবাই আমার মুখের দিকে তাকাবে। কিন্তু সত্যি আমি নিজে এমনটা কি হতে পেরেছি? যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, সবারই কথা শোনো। সবার যদি দাস হতে পারি তবে সবাই আমাকে নিয়ে মাথায় তুলে বেড়াবে। আর এমনটা আমি কবে হব? শুধু দেওয়া নয়, শুধু পাওয়া নয়, শুধু পেতে চাওয়া নয়। ঠাকুর বলেছিলেন স্পেন্সারের মতো হতে। স্পেন্সার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পেন্সার সে তৃষ্ণার্ত অবস্থায় কোমর থেকে জলের বোতলটা নিয়ে যখন মুখে দিতে যাচ্ছে তখন সে শুনল ওয়াটার ওয়াটার বলে কে যেন অস্ফুট আর্তনাদ করছে। তাকিয়ে দেখলো বিপক্ষ দলের সৈন্য। স্পেন্সার নিজের জলের বোতলটা তাকে দিয়ে তার তৃষ্ণা নিবারিত করে নিজে মৃত্যু
মৃত্যুর কোলে ঢলে পড়ল। ঠাকুর বললেন এমনটা হতে হবে, ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। সেই ভালোবাসার দ্বারা সমস্ত কিছু জয় করা যায়। আজকে আমরা হিমাদ্রি ভাইয়ের কাছ থেকে শুনলাম যে কেমন করে আজকে একটা হিংসার বদলে ভালোবাসার বাতাবরণ নিয়ে এসছে সৎসঙ্গ। সৎসঙ্গ চাই মানুষ, সৎসঙ্গ ভারত বোঝে না, চায়না বোঝে না, পাকিস্তান বোঝে না, রাশিয়া বোঝে না, হিন্দু বোঝে না, খ্রিস্টান বোঝে না। সৎসঙ্গ চাই মানুষ। মানুষকে যে সইতে নারে যে জন তারে বয় না, লাখ মোড়লি ঝাঁকুক না সে নেতা তারে কয় না। তাই সব সময় মনে করতে হবে সৎসঙ্গের সেই বাণীটা, তুমি যেমনতর প্রকৃত হবে প্রকৃতি তোমাকে তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন। এ তো নিত্য প্রত্যক্ষ করছো, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো, তবে পাওয়ার জন্য তোমাকে আর আঁকুপাকু করিতে হইবে না, পাওয়া তো ঘটিবেই। কে যেন তোমার মনে অন্তরিক্ষে গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। ঠাকুরের একটা বাণী বলে আমি শেষ করি, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বা তোর। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।